আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 22শে এপ্রিল 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটে সূচকের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসসি প্রধান ব্যাংক সূচক 18.28 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5026 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 3.52 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1859 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়ে সূচক আজ 4.66 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1121 পয়েন্টে। আজ ডিএসসিতে 340 কোটি 28 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 359 কোটি 4 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 398টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, আমাদের দাম বেড়েছে 119টির, দাম কমেছে 215টির এবং দাম অপরিবর্তিত ছিল 68টি কোম্পানির। তো যাই হোক, আজকেও আবারও 3টি সূচকের মধ্যে সূচকের পতন হয়েছে। অপরদিকে লেনদেনের পরিমাণও কমেছে, যেটা খুবই দুঃখ, হতাশা ছাড়া কিছুই নয়। আমি মনে করি এভাবে মার্কেট হয়তো কত দূর গিয়ে থামবে তা এখন ভেবে দেখার বিষয়, কারণ মার্কেট প্রতিনিয়ত ক্রমাগতই পতন আর পতন হচ্ছে। তো যাই হোক, আমরা এখন 5000 সূচকের যে রেজিস্ট্যান্ট আছে সেটা ব্রেক হয়তো বা করতে পারবে না আমার মনে হয়। দেখা যাক কি হয়, কতটুকু করতে পারে। এখন যদি আমি আজকে দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সূচক বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, বিকন ফার্মা, শাহজালাল ইসলামী ব্যাংক, অলিম্পিক, আলিপ ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন ম্যানশিপ, মীর আক্তার এবং ফাইন ফুডস। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল তারা 1 পয়েন্টের মতো, বাকি সব 1 পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমি যদি আজকে মার্কেট ট্রেডার্স বা সূচকের সাথে অবদান ছিল তাদের দেখে, তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, বেক্স ফার্মা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, বিসেসারি, এসআইবিএল, আলারফা ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক এবং স্কয়ার ফার্মা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক 7 পয়েন্টের মতো, অপরদিকে বেক্স ফার্মা, ইউসিবি, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক 1 পয়েন্টের মতো এবং বাকি সব 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। যদি আমি আজকে দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আলিপ ইন্ডাস্ট্রিজ ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড, কে&কিউ, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসিএমএল, গ্রোথ ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট ইনকাম গ্রোথ ফান্ড। যেটা দেখা যাচ্ছে যে আজকে মূলত মিউচুয়াল ফান্ডগুলোই মূলত মোটামুটি মূল্য বৃদ্ধি ঘটেছে এবং তাছাড়া এমবিএল, আলিপ ইন্ডাস্ট্রি, ফার্স্ট জনতা ও পপুলার এগুলা মূলত প্রায় হলটের কাছাকাছি ছিল, বাকি সবাই 7 থেকে 6% মতো মূল্য বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমি যদি আজকে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে বিসেসারি, নাভানা সিএনজি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, নুরানি, দেশ গার্মেন্টস, সিএনএ টেক্সটাইল, ফারিস্ট ফিনান্স, এসালম কোল্ড অ্যান্ড স্টিল, অ্যাপেক্স ফুড এবং এডিএন টেলিকম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিসেসারি মূলত নেগেটিভ ভোল্টেজ হয়েছে। অপরদিকে নাভানা, সিএনজি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, নুরানি তারা মূলত 6% মতো মূল্যের পতন ঘটেছে এবং বাকি সবাই 5 থেকে 4% মতো মূল্যের পতন ঘটেছে। এখন যদি আমি আজকে দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে আলিপ ইন্ডাস্ট্রিজ, এসপিসিএল, সাইনপুকুর সিরামিক্স, মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল, ফাইন ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ফিউশন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলিপ ইন্ডাস্ট্রিজ আজকে প্রায় 10 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, এসপিসিএল 9 কোটি টাকার মতো, অপরদিকে শাইনপুকুর সিরামিক্স, মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল, ফাইন ফুডস তারা মূলত 8 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ফিউশন 6 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকে দিনে ভলিউমের শীর্ষে কাজ হলো তা দেখে, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, শাইনপুকুর সিরামিক্স, ইবিএল, উত্তরা ব্যাংক, এনআরবি ব্যাংক, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসপিসিএল, আলিপ ইন্ডাস্ট্রিজ এবং গ্লোবাল ইন্স্যুরেন্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবি ব্যাংক আজকেও প্রায় 1,58,00,000-এর মতো শেয়ার লেনদেন হয়েছে। অপরদিকে মিডল্যান্ড ব্যাংক 45 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই 37 লাখ থেকে 21 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তবে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড যেটি মূলত বেশ কিছুদিন যাবত লেনদেনের শীর্ষে থাকছে। এখন যদি আমি আজকে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টরে খারাপ করেছে। ভালোর ভিতরে দেখা যাচ্ছে শুধুমাত্র জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসলিনিয়াস, সিরামিক সেক্টর, মিউচুয়াল ফান্ড, টেলিকমিউনিকেশন, টেক্সটাইল এগুলো ভালো করেছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ড মোটামুটি বেশি ভালো করেছে, বাকিরা মোটামুটি ভালো করেছে। এখন যদি আমি আজকের কিছু ডিক্লারেশন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে 22শে এপ্রিল ইউনাইটেড ইন্স্যুরেন্স তারা 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 2 টাকা 26 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 30 টাকা 59 পয়সা, তাদের রেকর্ড ডেট হচ্ছে 20 মে 2025। তো যাই হোক, আপনারা যারা উক্ত কোম্পানির এই ডিভিডেন্ড গুলো পেতে চান আপনাদেরকে অবশ্যই 20 মে 2025 এর পূর্বে উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে।
এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শেয়ার বাজারে পতন যেন বিনিয়োগকারীদের এক অন্তহীন কান্না। কি বলেছে, দেশের শেয়ার বাজারে পতন যেন এক বিনিয়োগকারীদের নিত্যদিনের এক অন্তহীন কান্না। প্রতিদিনের সূচকের পতন হচ্ছে, কমছে লেনদেন ও বাজার মূলধন, যা সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বাড়িয়ে তুলছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা। লাভ তো দূরের কথা, এখন যৎসামান্য মূলধন টিকে রাখাই যেন তাদের জন্য দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ার দাম নেমে এসেছে ফেস ভ্যালুর কাছাকাছি কিংবা তারও নিচে। একদিকে মুনাফাহীন কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বৃদ্ধি, অন্যদিকে মৌলভিত্তিক কোম্পানিগুলোর অযৌক্তিক দর পতন। এই বৈপরীত্য বিনিয়োগকারীদের প্রায় নির্বাক হয়ে পড়েছেন। বিনিয়োগকারীদের অভিযোগ, বাজারে নেই স্বচ্ছতা, নেই যথাযথ তদারকি, দীর্ঘদিন ধরেই কারসাজি অভিযোগ থাকলেও কার্যকর প্রতিরোধের অভাব প্রকট। যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো অনেক সময় পরে যাচ্ছে বিতর্কের মুখে। তো বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু নজরদারি বাড়িয়ে আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়, এর পাশাপাশি সুশাসন, নিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সম্প্রসারণ অপরিহার্য। আস্থা বাড়িয়ে বাজারে নতুন বিনিয়োগ আনতে হবে। যাই হোক, আজ আমরা যা দেখছি তা হচ্ছে প্রায় এক সপ্তাহ যাবত মোটামুটি বাজার প্রতিনিয়ত পতন ঘটছে। আসলে এভাবে পতন হতে থাকলে সাধারণ বিনিয়োগকারীরা এক সময় মার্কেট থেকে বিমুখ হয়ে যাবে, তখন মার্কেটে কি হবে সেটাই এখন বড় প্রশ্ন। তো যাই হোক, আমি মনে করি যে এই সপ্তাহের শেষের দিন হয়তো বা মার্কেট ঘুরে দাঁড়াতে পারে, বা আগামীকালকে মার্কেট কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। দেখা যাক কি ঘটে। এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস সরকারের। বাংলাদেশ পুলিশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি জরুরি যোগাযোগ হটলাইন চালু করার ঘোষণা দিয়েছে। গত কিছুদিন যাবৎ বিদেশি প্রতিষ্ঠান স্থাপনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং পুলিশের মহাপরিদর্শকের মধ্যে বৈঠকের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে নেসলে, কোকা-কোলা, ইউনিলিভার, বাটা, র্যাকেট বেনকিজার, পেপসিকো এবং জুবিল্যান্ট ফুডস ওয়ার্ক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হটলাইনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা সংক্রান্ত যে কোনো ঘটনা সরাসরি জানাতে পারবেন এবং তৎক্ষণাৎ সহায়তা পাবেন। এই উদ্যোগটি বিনিয়োগকারীদের পাশে থাকার জন্য বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার প্রতিফলন। পুলিশ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার জানিয়েছেন এবং নতুন নিরাপত্তা প্রোটোকল এবং উন্নত সংকট যোগাযোগ ব্যবস্থার বিষয়ে একটি কর্ম পরিকল্পনাও তৈরি করা হয়েছে। এই উদ্যোগটি বিডা, পুলিশ এবং ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টা এবং বাংলাদেশকে একটি নিরাপদ, স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। তো যাই হোক, এটি খুবই জরুরি আমি মনে করি, তা না হলে বিদেশে বিনিয়োগ না আসলে দেশের ইকোনমি টিকিয়ে রাখা কঠিন হবে। তাই এই নিরাপত্তা অবশ্যই আবশ্যকভাবে আমি মনে করি পরিপালন করা উচিত। এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। ইপিএস প্রকাশ করবে 24 কোম্পানি। আমরা যে কোম্পানিগুলো দেখি, তো সেক্ষেত্রে বলা আছে যে প্রাইম ব্যাংক, বিএসআরএম স্টিল, বিএসআরএম স্টিল রোলিং, ডেসকো, এডিএন টেলিকম, এবি ব্যাংক, শ্যামপুর সুগার, এসিআই ফর্মুলেশন, এসিআই লিমিটেড, জেমিনি সি ফুড, কপারটেক, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, অ্যাপেক্স ট্যানারি, পেনিনসুলা, ইন্ডেক্স অ্যাগ্রো, সেন্ট্রাল ফার্মার, ড্রাগন সোয়েটার, আজিজ পাইপস, প্রভাতী ইন্স্যুরেন্স, আরকে সিরামিক, নর্দার্ন ইন্স্যুরেন্স এবং রানার অটোমোবাইলস। তো যাই হোক, আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে একটু খোঁজখবর রাখবেন, কারণ এইসব কোম্পানি যারা ভালো পরিমাণে ইপিএস ঘোষণা করবে তাদের মূল্য কিছুটা হলো বৃদ্ধি পেতে পারে, এবং যারা খারাপ করবে তারাও কিছুটা হ্রাস পেতে পারে বলে মনে হয়। তাই এইসব কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখা ভালো। এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 22 এপ্রিল ব্লকে 2 কোম্পানির বড় লেনদেন। এই বছর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 30টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 21,16,89,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এসিএমএল, লেক্সার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ফাইন ফুডস এবং বিস হ্যাচারি। আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 14 কোটি টাকারও বেশি, কিন্তু সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। তো যাই হোক, আপনারা কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখবেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই কোম্পানিগুলোর যে ঝুঁকি আছে, ঝুঁকির কথা বিবেচনা করেই বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি। তো আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।